আমার শখের স্বামী তার শখের নারীকে নিয়ে যাচ্ছে তার প্রিয় পছন্দের সেই বিখ্যাত ফুচকা হাউজে। কারণ হচ্ছে মাম্মাম অনেক দিন যাবৎ বলতেছিল যে ফুচকা খাবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়াজ ব্লগ ভিডিও। আমার ভালোবাসার মানুষ সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অলরেডি দেখতে পারছো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, কারণ অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে ফুচকা খাবো। সো তোমাদের ভাইয়া বললো কি যে চলো তোমাদেরকে আজকে নিয়ে যাব ফুচকা খেতে। সো আমাকে বললো যে তুমি রেডি হয়ে থাকো। সো আমি রেডি হয়েছিলাম। সো তাকেও বললাম তুমি আমাদের সাথে সাথে ম্যাচিং ড্রেস পরো। সে কিন্তু আমাদের সাথে ম্যাচিং করে ড্রেস পরে ফেলেছে। আর এখানে আছে কিন্তু আমার প্রিন্সেস, আমার কলিজার টুকরা, তোমাদেরকে হাই বলছে। সো বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সবটুকু শেয়ার করার চেষ্টা করব। সো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছি। আর এখানে কিন্তু এই যে বাবা মেয়ে কিন্তু এই যে সোফার রুমে বসে কিন্তু একটু মানে কি বলবো বিনোদন করছিল। বাবা মেয়ের ভালোবাসা খুবই মুহূর্তটা খুবই সুন্দর। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। মাম্মামের জন্য সবাই দোয়া করবেন। আর এখানে কিন্তু এখন কিন্তু মাম্মাম কিন্তু রেডি হওয়ার পরে কিন্তু সে আর বেশিক্ষণ লেট করতে পারে না। অলরেডি আমাদের কিন্তু লিফট কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যে মানে 2-3 দিনের মধ্যে চালু হয়ে যাবে। সো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম, কারণ লিফট যখন চালু হবে অবশ্যই তোমাদের সাথে লিফটে চলে 11 লেভেলে চলে যাব ছাদে। সো আমার শ্বশুরে কিন্তু আমাদেরকে মানে বিদায় দেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু এখন লিফটে যাব না, তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম, কারণ আমাদের লিফটের কাজ এখনও চলতেছে, 2 দিন পরে রানিং হবে ইনশাল্লাহ। সো ফাইনালি কিছু করার নেই বন্ধু, আমাদের কিন্তু 6 তলা কিন্তু সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আর অলরেডি আমরা কিন্তু এই যে নিচে কিন্তু নেমে যাচ্ছি। আর আমার কাছে কিন্তু এই যে ঘুরতে যাওয়ার রাতে ঘোরাটা কিন্তু খুবই মানে ভালো লাগে, আর তোমাদের ভাইয়াও খুবই পছন্দ করে। সো বন্ধুরা, চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। আর এখানে কিন্তু আমাদের নিচে কিন্তু এই যে গ্যারেজ আছে পার্কিং করার। সো তোমাদেরকে একটু দেখাই দিলাম। একদিন অবশ্যই পুরো বাড়ির ভিডিওটা একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, এই তো এখন কিন্তু আমরা মেন রোডে চলে আসছি। আর যেহেতু আমাদের রাস্তার সাথেই বাসা, সো আমাদের বেশিক্ষণ লাগে না। সো আমরা কিন্তু এই তো রিকশায় অলরেডি বসে পড়েছি। আর আজকে কিন্তু চলে আসছি একটু গোল্ডের দোকানে, কারণ কি শুনতেছিলাম যে গোল্ডের দাম নাকি হাফ ডাউন করতেছিল, কিন্তু বাংলাদেশের যে গোল্ডের প্রাইস সেটা কখনোই কমবে না। জাস্ট যতটুকু কমে ততটুকু মানে কখনোই বাজেটের আন্ডারে আসে না। সো কিচ্ছু করার নাই, কিন্তু আমরা গিয়েছিলাম জাস্ট একটা কিছু জিজ্ঞাসা করার জন্য। অবভিয়াসলি তোমাদের সাথেও সেটা শেয়ার করবো একদিন। আর এখানে কিন্তু আমি আর মাম্মাম কিন্তু আছি, এখানে ভিতরে তোমাদের ভাইয়াও আছে। সো যেহেতু আমরা কিছু একটা জিজ্ঞাসা করার জন্য ভিতরে গিয়েছিলাম, আর এটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর এখানে কিন্তু মাম্মাম কিন্তু মানে খুব খুশি, সে কিন্তু এরকমই করে। তাকে বলছিলাম আসো তুমি একটু বসো, সে কিন্তু বসবে না। আর আমার এই গোল্ডগুলো এত ভালো লাগতেছিল, কানের ইয়ারিংগুলা খুবই সুন্দর লাগতেছিল। আর তোমাদের সাথেও জাস্ট একটু শেয়ার করলাম, একটু ভিডিও করে নিয়ে আসছি। গোল্ডের পরিমাণ এত বেড়ে যাবে আমরা কখনোই কল্পনা করতে পারি নাই, কিন্তু আমাদের ইচ্ছে শক্তি থাকলেও আমরা কিছু করতে পারছি না। এখানে আমার একটা দুল এত পছন্দ হয়েছিল, তাই আমি কিন্তু এখানে ভিডিও করে নিয়ে আসছি। যদি আল্লাহ কখনো করতে দেয় অবশ্যই যাব। আর এখানে কিন্তু এই যে কেক শপে চলে আসছি, অলরেডি একটা কেক নিব। আর এখানে আছে হোয়াট ইজ সারপ্রাইজ আজকে। সো এর জন্যই কিন্তু বেসিক্যালি আমার সব কিছু মানে বের হওয়া। এখানে কিন্তু আছে এই যে আমরা আমাদের ফ্যামিলি। সো সো ছোট্ট একটা লিটল ফ্যামিলি, সবাই দোয়া করবো আমাদের জন্য। আর এখানে কিন্তু আমরা কেক শপে থেকে কিন্তু আমরা এই যে কুসুমিয়া থেকে কিন্তু আমরা ছোট্ট একটা কেক নিয়ে নিয়েছিলাম বোম্বে। সো ছোটোই নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের মেম্বার্স কম 4 জন। সো এর জন্য আমরা ছোট্ট একটা কেক পারচেস করবো। এটা হচ্ছে হট সারপ্রাইজ। সারপ্রাইজটা আমি এখনও বলি নাই যে কেন আমি নিচ্ছি। সো বন্ধুরা, চলো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি সে আমার পছন্দের সেই ফুচকা হাউস, যেটা হচ্ছে জিঞ্জিরা আন্ডারগ্রাউন্ডের ওপরের দোকানটা। এত ভালো, ওদের ফুচকা ছাড়া আমার কোনো ফুচকা পছন্দই হয় না। তোমাদের ভাইয়া যখন বাসায় ফুচকা নিয়ে আসে তখন কিন্তু আমার একটুও ভালো লাগে না খেতে। সো এর জন্যই কিন্তু বেসিক্যালি এখানে আসা।
হয়তোবা আমাদের বাসার থেকে আসতে যেই টাকা পরিমাণ রিক্সা ভাড়া যায়, কিন্তু শখের বসে টাকার কোনো মানে চিন্তা করা যায় না। সো বন্ধুরা, এখানে কিন্তু আমার মাম্মাম কিন্তু অলরেডি বইসা পড়ছে, তারই কিন্তু একটা এখন বেঞ্চ লাগে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার মেয়েটা 2.5 বছর পূর্ণ হয়ে গিয়েছে। এখন কিন্তু মাম্মামের জন্য আমাদের আর কষ্ট করতে হয় না, কারণ ও হাঁটতে শিখে গিয়েছে, ও বসতে শিখে গিয়েছে, ও নিজে একা খেতেও শিখে গিয়েছে। সো এখানে কিন্তু আছে এই যে আমার রাজকুমার, আর এখানে আছে আমার প্রিন্সেস, আমার রাজকুমারী। আর আমার জান বাচ্চাটা সবসময় আমার সাথে খুব হাসি খুশি থাকে, আমার বান্ধবীর মতো করে আমার সাথে থাকে। আমি চাই সবসময় ওকে হাসি খুশি রাখার জন্য, এবং আমি চাই ওর সাথে, আমি ওর মা না, আমি যেন ওর একটা বান্ধবী হয়ে থাকতে চাই সবসময়, ওর সুখে দুঃখে পাশে সবসময় আমি থাকবো ইনশাল্লাহ। আর এখানে কিন্তু এই যে মাম্মাম কিন্তু যখন ফুচকাটা আসছে বলতেছে ওয়াও, আর ও কিন্তু খুবই হ্যাপি, কারণ ওদের ফুচকাটা মাম্মামও খুব টেস্ট পেয়ে গিয়েছে। সো বন্ধুরা, চলো এখন আমরা একটু ফুচকাটা টেস্ট করি, আর মাম্মামও কিন্তু টেস্ট করবে, যেহেতু আমরা কিন্তু এখন কিন্তু মানে একটা ফুচকা একটা চটপটি নিয়ে নিয়েছি। এখন মাম্মামকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। আর আজকে কিন্তু ইচ্ছে করে বোরখাটা পরি নাই, কারণ হচ্ছে তোমাদের ভাইয়া বলতেছে যে তুমি এভাবে মানে ওড়না দিয়ে তারপরে ড্রেস পরবা, এতে ভালো লাগে। সো যেহেতু শখের হাজব্যান্ড বলেছে, তাই তার আবদারকে আমি কখনো ফেলতে পারি। সো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু এই যে টেস্ট শুরু করে দিয়েছি। আসলে কি ওদের ফুচকার মতো আমি মনে হয় না যে অত আর কোথাও ফুচকা পাওয়া যায়। এদের টক পানিগুলো এত ভালো, আমার কাছে এত ভালো লাগে। আর পরিবেশটাও কিন্তু মোটামুটি খুবই সুন্দর। আর যেহেতু আমরা যখন স্কুল লাইফে পড়তাম, তখন থেকে কিন্তু এদের ফুচকাটা আমি খাই ছোটোবেলা থেকেই, মানে হাই স্কুল লাইফ থেকে কিন্তু ওদের ফুচকাটা আমার কাছে খুবই ফেভারিট। যখন আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতাম, মানে বান্ধবীদেরকে নিয়ে আসতাম, তখন কিন্তু এদের কাছ থেকে কিন্তু ফুচকাটা খাইতাম। সো এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তো এখন হাজব্যান্ডকে নিয়ে আসি। সো বন্ধুরা, এই তো আমি কিন্তু ফুচকা অলরেডি খেয়েছি এবং আরেক প্লেট নিয়েছি, কারণ ফুচকা আমার কাছে খুবই পছন্দ লাগে। আর আমি কিন্তু এই যে এখন খাবো, আর একটু পরে তারপরে চলে যাব বাসায়। আর আজকে কিন্তু আছে হোটেল সারপ্রাইজ। সারপ্রাইজটা যার জন্য সেই কিন্তু আজকে জানে না যে কেনই বা আজকে আসলাম, আর কেনই বা সে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। কারণ হচ্ছে স্বামী তো এরকমই হয়, যে নাকি হাজার কাজে ব্যস্ততার পরেও সে নিজে চিন্তা না করে সে তার ওয়াইফ, তার বাবা মা, সন্তানের চিন্তাটা সবসময় করে। সো তার জন্য যদি ছোট্ট একটা সারপ্রাইজ না দিতে পারি, তাহলে আমরা কেমন শখের নারী হলাম। সো তার জন্যই কিন্তু আমার বেসিক্যালি ছোট্ট একটা গিফট কে আছে। সো এর জন্যই কিন্তু বেসিক্যালি বের হওয়া। সো ফাইনালি চল বন্ধুরা, খাওয়া শেষ করে চলে যাবো বাসায়। আর অলরেডি কিন্তু এই যে কিন্তু উঠে আসছি, আর আমি কিন্তু মমকে নিয়ে একা উঠতেছিলাম, আর তোমাদের শেয়ার করলাম যে লিফটের কাছে এখনও আছে। আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় 9:30 বেজে গিয়েছে রাতে। মাম্মামকে নিয়ে কিন্তু খুব কষ্ট করে 4তলা উঠতেছিলাম, কারণ হচ্ছে লিফট চালু হতে লাগবে আরও 2 দিন। সো 2 দিন পরে লিফট চালু হোক, তোমাদেরকে সাথে করে নিয়ে লিফটে করেই যাব ছাদ। আর 11তলার উপরে ছাদের কেমন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের সাথে পর্যন্ত স্টপ করছি। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, না করে থাকলে আর অবশ্যই প্রত্যেক দিনের যে কন্টিনিউ ভিডিওগুলো তোমাদের সাথে তোমরা দেখতে পারো। সো তোমাদের সাথে আজকে ব্লগটা পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।